ভাই কিভাবে যাব? 3 মাস আগে কাজে আসছি, এই জায়গায় 3 মাস যাবত কাজ করি। প্রায় 1,88,000 টাকার মতন পাবো। কন্ট্রাক্টর না দিয়ে মনে করেন যে পালা গেছে বরিশাল বাড়ি। এখন যাওয়ার মতন গাড়ি ভাড়াও নেই। এখন বাসা থেকে 1,000 টাকা নিচ্ছি, 4-5 জন্য কষ্ট করে যাব। এখন এটা নিয়ে আমরা অনেক জায়গায় গেছি, আমাদের কাছে পুরা এভিডেন্স আছে, কন্ট্রাক্টরের কাছে টাকা পাবো, আমার ফোন রেকর্ড আছে। এটা আমরা কাজ করছি হেমায়তপুর, যমুনার সামনে। ওই জায়গায় জুম্মন কসাই নাম পাভেল বাড়িওয়ালা। তা উনি আমাদেরকে বলছিল বাড়িওয়ালাতে টাকা দিবে উনি, কাজ করো তোমরা। তারপরে উনিও ওনার কথা সরায় নেয় টাকা দেওয়ার সময়, যখন বেশি টাকার অঙ্ক দেখছে। কেনাকাটা তো পরিবারের জন্য তো পরে, নিজে যে যাবো গাড়ি ভাড়া দিয়ে এই টাকাটাও পর্যন্ত আমাদের কাছে নাই। এই যে লোকটা গরিব মানুষ, মনে করেন যে তার মেয়ে ছেলে সবাই আছে। আমার হিসাব বাদ দিলাম, আমার নাহলে বাবা মা আছে, এনার তো কেউ নেই। আমার ইনকামের টাকা দিয়ে 6 জন লোক চলে, 6 জন লোক চলে। এখন আমি যদি না যাচ্ছি খালি হাতে, এখন 6টা লোক আমারও অনাহারে থাকবে, বাসায় থাকবে। হ্যাঁ, অনেক আশা আছে যে আসলে কাপড় চোপড় নিবো, হ্যাঁ এটা করব ওইটা করব। এখন কোনো কিছুই হবে না, আমি তো এখন খালি পকেটে যাচ্ছি। আমার বাড়িতে মা বাবা ভাই বোন সবাই আছে, না কোনো কিছু তো কোনো সুযোগ হয় না, নিজেরও কোনো সুযোগ হয় না। আবার গাড়ি ভাড়াও তো আমাদের কাছে নাই যে বাসায় যাব। অনেক খারাপ, অনেক কষ্ট। যাবো রাজশাহী, কাউন্টারে এখন ডাবল লাগবে। যেখানে রাজশাহীর ভাড়া 500, এখন লাগবে 1000। আর এখান দেখা যায় 1000-এর কিছু কম পাওয়া যাবে এখান দাঁড়াবে। আসলে তো খুব ভালো লাগছে, বড় লম্বা ছুটি, বছরে তো একবারে যাওয়া। গত ঈদে আসছি, আবার এই ঈদে যাচ্ছি। যানজট মনে হয় এবার একটু কম, রাস্তার পরিবেশ একটু ভালো মনে হলো।